তোমরা বুঝতে পারবে। এটা কি যেখানে ঘুরতে যাচ্ছি এই যে কমপ্লেক্স সিরাম, এটা ইউভি রেস থেকে। আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, একটা শ্যুট করব, কারণ আমরা টানা এক সপ্তাহ থাকবো না, একটু শ্যুট করে এগিয়ে রেখে দিয়ে যাচ্ছি শিডিউল মেরে। এই ভিডিওগুলো যখন হয়তো তোমরা দেখছো, আমরা হয়তো ট্রাভেল করছি, হয় ট্রেন বাসে, নালে ঘুরছি। আমি ছাদে শুটিং করতে যাই, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে কি মেখে যাচ্ছ, কি সানস্ক্রিন মাখছো। আজকে তোমাদের দুটো জিনিস দেখাবো, যে দুটো তোমরাও মাখবে, তাহলে স্কিনটা ডাল হবে না বা ড্যামেজ হবে না এবং যে কোনো রেডিয়েশন থেকে মানে প্রোটেক্টেড থাকবে। সেটা হলো গিয়ে অরিশ অর্গানিকের বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সিরাম। এটা যে কোনো রকমের রেডিয়েশন থেকে তোমাদের স্কিনটাকে প্রোটেকশন দেবে, তার পাশাপাশি স্কিনের যে বেরিয়ারটা রয়েছে সেটা মানে রক্ষা করবে এবং স্কিনকে ভীষণ সুন্দরভাবে হাইড্রেশন দেবে। আর এইটা ফার্স্টে অ্যাপ্লাই করি, আমার মুখে অলরেডি আমি অ্যাপ্লাই করেছি, তাই তোমাদেরকে বলছি। এটা ফার্স্টে অ্যাপ্লাই করি অ্যাজ এ সিরাম। সিরামের পরে আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করি। এটা রয়েছে তোমাদের অরিশ অর্গানিকের ভিটামিন সি, হাইলোরনিক গ্লো, SPF 50 সানস্ক্রিন। আর স্পেশাল পার্ট এটাতে রয়েছে PA++++, মানে অনেক অনেক প্রোটেকশন পাবে তোমাদের ইউভি রেস থেকে। এই দুটো আমি মানে ব্যবহার করবই করব, হাতে, গলায় এবং মুখে। আমি এই যে ঘুরতে যাওয়ার সময় আমি এই দুটো ব্যাগে ক্যারি করব। তোমরাও কিন্তু অবশ্যই অরিশ অর্গানিকের এই প্রোডাক্টগুলো ব্যবহার করো, কারণ তোমরা দেখবে লাস্ট ধরো আমি 2 সপ্তাহ ধরে এটা ব্যবহার করছি, যার ফলে মানে ডে অ্যান্ড নাইট দুটো প্রোডাক্ট দেখিয়ে দিয়েছিলাম আগের ব্লগে। তো ওই দুটো ইউজ করার পর স্কিনটা প্রচণ্ড আলাদা একটা গ্লোই এসছে, যেটা আমার অন্যান্য প্রোডাক্ট মেখে এসেছিল না। সেটা ন্যাচারাল গ্লো, ভেতর থেকে মানে গ্লো করছে স্কিনটা। তোমরা যারা যারা এখনও কেনোনি, অরিশ অর্গানিকের যেটা ব্রাইট সিরাম রয়েছে, তারপর ব্রাইট তোমাদের ক্রিম রয়েছে, তারপর তোমাদের ফেস ওয়াশ রয়েছে, ব্রাইটের যে রেঞ্জটা রয়েছে ওটাও কিনে নিও। তার পাশাপাশি এগুলো কিনো, ভীষণ রিজনেবল প্রাইসে আর খুব ভালো, স্কিনের জন্য ভীষণই ভালো, অর্গানিক প্রোডাক্ট রয়েছে যেহেতু। ঘুরতে যাব বলে প্রচুর শপিং করেছি, কি কি শাড়ি নিয়ে যাচ্ছি ঘুরতে যাব বলে অবশ্যই তোমাদেরকে বলছি। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, নাহলে তোমরা বুঝতেও পারছো না যে কেন আমরা এত শাড়ি নিয়ে যাচ্ছি। তা আমরা বুঝতে পারছো এমন একটা জায়গায় যাচ্ছি যে যেখানে শাড়ি পরা যায়। তো তোমরা গেস করো আর কমেন্টে আমি জামাগুলো দেখাতে দেখাতে যে কোথায় যাচ্ছি আমরা। তো ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাবো, এই শাড়িটা নিয়ে আমি তখন থেকে বসে আছি আর ভাবছি আমরা যেখানে ঘুরতে যাব সেখানে এই শাড়িটা কোন লোকেশনে পরলে ভালো লাগবে। দেখো শাড়িটা, জাস্ট দেখো কি সুন্দর শাড়ি, যেমন সফট সেরকম হালকা, মানে হালকা, তুমি গায়ে পরলে মনে হবে না যে তোমার গায়ে কিছু ধরা আছে বা পরা আছে। আর এর সাথে ব্লাউজ পিস যেহেতু আমি এক্ষুনি বানাতে পারবো না, আমার কাছে যে ব্লাউজ রয়েছে স্টক থেকে সেই একটা নিয়ে যাবো। ভালো লাগছে না দেখতে শাড়িটা? স্কিনে ভালো লাগছে দেখতে। আর এই দেখো কুচিগুলো দেখো, এই যে এটা এরকম কুচির জায়গাটা এরকম পড়বে। আমার হোয়াইট কালারের সিফনের পেটিকোট নেই, পেটিকোট মনে হচ্ছে একটা হোয়াইট কালারের কিনতে হবে, নাহলে এর সাথে না ওই অন্য কিছু দিলে ভালো লাগবে না। দেখো কি সুন্দর শাড়িটা, পুরোটা শাড়িতে এরকম ফ্লাওয়ার মোটিভ করা। আর শাড়িটার দামও ভীষণই রিজনেবল প্রাইসে রয়েছে। এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, অফলাইন থেকে কিনিনি, এটা আমি অনলাইন থেকে কিনেছি। আচ্ছা এবার তোমাদেরকে দেখাই আরেকটা শাড়ি। এই যে এই দেখো আরেকটা শাড়ি রয়েছে, এই শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো শাড়িটার সাথে কিন্তু এটা হলো ব্লাউজের পিস, এটা রয়েছে তোমাদের ব্লাউজের পিস, এর সাথে আলাদা করে স্টিচ করা রয়েছে। এটা হলো পিঙ্ক কালারের, এটা একটা পিঙ্ক শেডের হলো ব্লাউজ পিস রয়েছে। আর এইটা হলো মেন শাড়ি, যেটা সেই শাড়িটা হলো এইটা। তোমাদেরকে উল্টো দেখাচ্ছি, সোজা করে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা গেছে তোমাদের আঁচলের পাটটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। দেখো গায়ে পরলে, এই দেখো ঠিক আছে, গায়ে পরলে এর সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ যদি তোমাদের থাকে তো ভালো, আর না হলে বানাবে। এই দেখো এটা হলো আঁচল, আঁচলে লাটকান দেওয়া আছে। মানে ব্লাউজ পিস রেডি না থাকলে ব্যাপারটা এরকম যে তোমরা মানে তোমাদের কাছে যে ব্লাউজ আছে পিঙ্ক কালারের, সেটা ব্লাউজ দিয়েও পরতে পারবে। আর প্রচুর সুন্দর শাড়িটা, আর সেরকম সফট কাপড়, গরমে যে প্রচন্ড গরম লাগবে এগুলো পরলে একদমই নয়। দেখো আমি পাখা বন্ধ করে রেখে দিয়েছি, আমার কোনো রকম কোনো গরম লাগছে না। তো চলো এবার তোমাদেরকে দেখাই আরো একটা রেড কালারের শাড়ি। এই যে এটা হলো একদম পুরো রেড, মানে পুরো রেড, মানে এখানে কোনো কাজ নেই, কিচ্ছু নেই, মানে সিম্পল রেড কালারের একটা শাড়ি। এইটা আমি কিনেছি যেখানে ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে পরার জন্য। এই দেখো পুরো সিম্পল একটা রেড কালারের শাড়ি, আর কিচ্ছু না। এই যে পুরো রেড কালার, পুরো রেড মানে পুরো ব্লাড রেড কালারের এই যে শাড়ি, ঠিক আছে কি সুন্দর। অনেকটা বড় রয়েছে শাড়িটা, পুরো শাড়িটা এরকম সিম্পল রেড কালার। এরকম কালারের শাড়ি পরলে ফটোশুট টুট বলো বা কোনো এমন জায়গায় গেলে যেখানে রেড কালার শাড়ি পরলে খুব ভালো লাগবে, মন্দির টন্দির, তো খুবই ভালো লাগবে। এই দেখো
এটা একটা পুরো পিওর রেড কালারের শাড়ি রয়েছে। শাড়িটা এত সস্তা কি বলবো, এগুলো অনলাইনে আমি কোনোদিনও খুঁজিনি, পাইওনি বলে অফলাইনেই এগুলো মানে অনলাইনেই এগুলো পেয়েছি, অফলাইনে এগুলো সচরাচর পাওয়া যায় না। এবার তোমাদেরকে দেখাবো দুটো ভীষণ সুন্দর সুন্দর প্যান্ট আর জামা, মানে কুর্তির সেট, যে দুটো আমি নিয়ে যাবো সাথে করে। এটা হলো একটা প্যান্ট রয়েছে, আর এর ওপরের পার্টটা দেখাচ্ছি, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, এত সুন্দর। আমি যেই দেখেছি জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, আমি সাথে সাথে পাঠিয়ে দিয়েছি যে দাও দাও এই ড্রেসটা দাও। এই দেখো জাস্ট ড্রেসটা, দেখতে পাচ্ছ? ড্রেসটা কিন্তু সামনে এই জায়গাটা কাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু এরকম ওপেন রয়েছে, এরকম ভীষণ সুন্দর ওপেন। আর এর সাথে এরকম একটা প্যান্ট দিয়ে এটাকে পরতে হবে তোমাদের, প্যান্ট আর জামা সেট। এটাও ভীষণ সুন্দর, এটাও অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি, খুব বেশি হলে 500 কি 400 এগুলোর দাম নিয়েছে। এবার তোমাদেরকে দেখাই, ও এইটার সাথে তো এই ব্লাউজটা রয়েছে। এবার তোমাদেরকে দেখাই একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করা, এটা রয়েছে তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করা একটা ড্রেস। এইটা ভীষণ সুন্দর ড্রেসটা, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করা ড্রেস রয়েছে, চিকন করি কাজ করা রয়েছে। এই দেখো হাতাতেও চিকন করি কাজ, বডিতেও চিকন করি কাজ রয়েছে, পরলে খুবই ভালো লাগবে। এই যে এর সাথে এই প্যান্টটা রয়েছে, এটা একটা হোয়াইট কালারের প্যান্ট রয়েছে। আর এর মা এর ওড়নাটা কই? ওই যে তোমার পেছনে, এই যে এই ওড়নাটাই, ওড়নাটাও খুব ভালো, আমি একটু পরে তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই গেছে গায়ে ওড়না, আর এই হলো বলে সুতির ওড়না, না না সুতির ওড়না না, এটা একটা এরকমই ওড়না। এই যে ভালো লাগছে না ড্রেসটা দেখতে? ভীষণ সুন্দর এই ড্রেসটা। তো এই হলো ড্রেস, কতগুলো কিনেছি। এবার তোমাদেরকে খুলে দেখায় আরেকটা শাড়ি, এটা আমি খুলিনি, ঘুরতে যাবো বলে অনেক শীতের জিনিসপত্রও কিনেছি, তোমাদেরকে সেটা পরে দেখাবো কি কি নিচ্ছি। আগে এইগুলোকে দেখাই। এর ভেতরে শাড়িটাও খুব সুন্দর, এটা একটা রানী কালারের শাড়ি রয়েছে, একটু ডিপ ডিপ শেডের দিয়েছি যাতে একটু পরলে ভালো লাগে শাড়িগুলো। কি এসছে রে পেছনে? এই দেখো, এটা একটা তোমাদের রানী কালারের শাড়ি রয়েছে, রানী কালারের। এই যে এরকম, কালকে আমরা শপিং করতে গিয়ে এরকম একটা শাড়ি দেখেছিলাম, দেখেও মানে পূজা নিচ্ছিল, নিতে গিয়েও নেয়নি, খুব সুন্দর। এটাও কিন্তু ওই রকমই রয়েছে, এই দেখো এটাও তোমাদের ওই রকম কাজ করা রয়েছে, তোমাদেরকে দেখায় গায়ে ধরে, নাহলে তোমরা বুঝতে পারবে না শাড়িটা। এটা শাড়িটা এইরকম গেছে পুরো শাড়িটা, আর পুরো শাড়িতে এরকম একটা সুন্দর লেস লাগানো রয়েছে, এই দেখো নিচে খুবই সুন্দর, ভীষণ সুন্দর করে নিচে লেস লাগানো রয়েছে। আর এই হলো তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস, ব্লাউজ পিসও পিঙ্ক রয়েছে। তোমরা যদি চাও না আমরা ব্লাউজ পিস বানাবো না, তো না বানালে না বানিয়ে এরকম করতে পারবে। তো কেমন লাগছে দেখতে? ভালো লাগছে না এই শাড়িটা দেখতে? খুব ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বন্ধ করবে কতটা আজকে যেহেতু হাতে টাইম ছিল, কারণ কালকে আমি পুরো মানে প্যাক থাকবো, অন্য অনেক কাজ রয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি করে কি করেছি, এই যে এই জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি। ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, আর যা যা জিনিস নেব ব্যাগ যখন গোছাবো তখন এনে দেবো। কিছু এনে আগে ঢিপ করে রেখেছি, কিছুটা তো কাজ এগোবে। রাত্রির এখন অনেক হয়ে গেছে, লিটিল গোল্ডের বাবা পাশের রুমে ঘুমোচ্ছে, আর লিটিল গোল্ডের আমি ওয়েট করছি আমার কাজ শেষ হলে লিটিল গোল্ডকে নিয়ে ব্যাগে মানে বেডে চলে যাব। তো এখন ঘড়িতে প্রায় অলমোস্ট বেজে গেছে তোমাদের 3:24, বুঝতে পারছো এইরকম একটা অবস্থা।
দুপুরে একটু রেস্ট নিয়েছি, তাই ঘুমটা আসছে না। রেস্টটা ইচ্ছা করেই নিয়েছিলাম যে এই কাজগুলো করব। পরবর্তী ব্লগে দেখা হবে, বাই।